মিটফোর্ড হত্যাকাণ্ড রাজনৈতিক দুরভিসন্ধিমূলক কিনা তা ভাবার যথেষ্ট কারণ আছে। এই হত্যাকাণ্ডের ঘটনা নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা কিনা তা নিয়েও সন্দেহের অবকাশ রয়েছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে চলমান বিতর্কের মধ্যে সোমবার দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে জরুরি সংবাদ সম্মেলন করে বিএনপি। লিখিত বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মিটফোর্ডের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। বিএনপির যারা জড়িত বলে দাবি করা হচ্ছে, প্রমাণ না থাকা সত্ত্বেও তাদের আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। ব্যক্তির কর্মের সঙ্গে দলের সম্পর্ক নেই। মির্জা ফখরুল জানান, মিটফোর্ড হত্যাকাণ্ডের মামলায় যাদের নাম এসেছে ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই বলে পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে। এ ঘটনায় রাজনৈতিক স্বার্থসিদ্ধি এবং নির্বাচন প্রভাবিত করার চেষ্টা হচ্ছে কিনা সে বিষয়ে সন্দেহের যথেষ্ট কারণ রয়েছে। একটি সুনির্দিষ্ট সময়ে হত্যাকাণ্ডের ভিডিও ছড়ানো হয় ইন্টারনেটে। এই হত্যাকাণ্ডের ঘটনা কোনো রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার হচ্ছে কিনা এবং এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচনায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা এ নিয়ে সন্দেহ করবার যথেষ্ট অবকাশ রয়েছে। মির্জা ফখরুল বলেন, পুলিশের বক্তব্য থেকে বোঝা যায় এটি কোনো চাঁদাবাজির ঘটনা নয়। এতে বিএনপির নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টার অভিযোগ করেন তিনি। এটা সম্পূর্ণভাবে ব্যবসায়িক ঘটনা থেকে এটা সংঘটিত হয়েছে। সুতরাং এটাকে দলীয় কালার দেওয়া, বিশেষ করে আমাদের নেতাকে এর মধ্যে সম্পৃক্ত করার যে বিষয়টা আছে, এটা পরিপূর্ণভাবে এটা একটা ষড়যন্ত্রমূলক চক্রান্তমূলক ঘটনা। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক সংস্কৃতিকে আবার ফ্যাসিবাদের ধারায় ফিরিয়ে নেওয়া হচ্ছে। যারা জাতীয় নির্বাচন প্রতিহত করে ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাদের প্রতিহত করার আহ্বান জানান তিনি। এটা সংঘটিত হয়েছে। তাসফিয়া রহিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।